আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা অনেকে জানেন আমি আমার বস মাসুদ রানার, আমার কংক্রিটের বস মাসুদ রানার একটা প্রজেক্টে টিম লিডার বা কনক্রিটার হেড হিসাবে নিযুক্ত আছি। তো আমাদের কনক্রিট কাজের বা ঢালাইয়ের কাজের সবথেকে গুরুত্বপূর্ণ মেশিন যেটা, সেটা হলো রবিন ইঞ্জিন। পকার ভাইব্রেটর ব্যবহার করার জন্য এই ইঞ্জিন আমাদের প্রতিদিন বা প্রতিনিয়তই প্রয়োজন হয়। তো আজকের আমি আপনাদেরকে দেখাবো যে একটা সহজ বিষয়, রবিন ইঞ্জিনের খুবই গুরুত্বপূর্ণ সহজ একটা বিষয়, সেটা হলো কাপলিং, ক্রাঙ্কশেপ কাপলিং রিপেয়ার বা মেরামত। তো এইসব ছোট ছোট কাজগুলা আমি সবসময় নিজে থেকে করে থাকি। আর একটা মেশিনের কাপলিং চেঞ্জ করতে আমার সময় লাগে মাত্র 15 মিনিট। অথচ এই মেশিনটা যদি আমি সার্ভিসিং সেন্টারে বা রিপেয়ার শপে পাঠাই তাহলে 50 রিঙ্গিত চার্জ করবে সর্বনিম্ন। আর যে মেটেরিয়াল সেটার দাম বা কাপলিংয়ের দামটা আলাদা নেবে, এবং সেটাও ডাবল। তো আমি নিজে এই কারণে আমার মেশিনগুলো নিজে ঠিক করি এবং ছোট ছোট সমস্যাগুলা খুবই সহজেই আমি সমাধান করতে পারি। তো এই দেখেন, একেবারেই সহজ। প্রথমে আমি কি করলাম, হাউজিংটা খুলে নিলাম, তারপরে একটা বিসি ওই যে চাকা যেটা ঘোরে ওটাই বাঁধিয়ে রাখেছি, আর একটা বিসি রড দিয়ে, কি একটা রড চাকায় বাঁধাইছি, আর একটা রড দিয়ে যে সাইডে খুলবে সেই সাইডে একটা ছাড় দিয়েছি, সাথে সাথে খুলে গেছে। তো এর জন্য এটা ঠিক করতে আমার কি লেগেছে, 13 নাম্বার স্পানার, আর কি আর দুইটা মাত্র রড। তো এই যে আবারও দেখেন, আমি এই যে ক্রাঙ্কশেপ কাপলিং এটা খোলার জন্য কি নিছি, দুইটা রড, একটা এর যে চাকা তার ভিতরে ঢুকিয়ে দিয়েছি না নড়ে, আর একটা দিয়ে সামান্য কিছু প্রেসার দিয়েছি, তাতে সেটা খুলে গেছে। একেবারে সহজ। তো আমাদের আরো একটা সাইড, আমার বসের আরো একটা সাইড যেটা পুরান সাইড, সেখানে আছে আমার ভাতিজা আনিসুর। তো আনিসুর 2-1 দিন আগে আমারে জানাইছিল সেখানে একটা কাপলিং নষ্ট হয়ে গেছে। তো সেই কাপলিং যেহেতু নষ্ট, আমি এখান থেকে একটা কাপলিং পাঠিয়ে দেবো, বা আগা এই সামনের রোজে রবিবারে একটা কাপলিং নিয়ে যাবো। তো সে রিপে করার সময় যেন তার কাজ কিছুটা সুবিধা হয় বা সহজ হয়, সেজন্য আমার এই ভিডিওটা করা। তো এই যে আমার কাপলিং অলরেডি চেঞ্জ করা শেষ। আর কাপলিংয়ের জন্য আমি আরও কি দিয়েছি, দুইটা ওয়াশার দিয়েছি। কারণ কাপলিংয়ের একটা পরিমাপ আছে, যদি ছোট হয় বা ভেতরের দিকে হয় তখন একটা দুইটা ওয়াশার, পরিমাণ মতো ওয়াশার দিলে এটা 100% সমান সমান থাকে। আর 100% সমান সমান থাকলে কি হবে, এটা লং লাস্টিং করবে। আর যদি সমান সমান না হয় তাহলে কি আগা থেকে মাথা থেকে খেয়ে যাবে, যেটা এই মেশিন দীর্ঘস্থায়ীভাবে ভালো থাকার জন্য একটা বাধা, একটা সমস্যা। তো কাপলিং ইনস্টল শেষ, তারপরে কি হাউজিং ইনস্টল আমার এই যে রানিং। হাউজিংয়ের আপনারা জানেন মোটামুটি 4টা নাট আছে। তো আর হাউজিংয়ের নাটের যদি ওয়াশার পড়ে যায় বা নষ্ট হয় তাহলে কিন্তু হাউজিং টেকবে না, কারণ এটা অনেক বেশি ভাইব্রেশন হয়। আর যে ওয়াশারটা থাকে সেটা কিছুটা হলেও ভাইব্রেশন রিডিউস করে। আর এটার জন্য আমি ব্যবহার করেছি স্পানার 13 নাম্বার। যে স্পানার আমি ব্যবহার করেছি এটা ভালো মানের স্পানার। কি জন্য ভালো মানের স্পানার ব্যবহার করি, যেন নাটগুলা দীর্ঘদিন ভালো থাকে। কারণ বারবার খোলা লাগানোর কারণে মেশিন দ্রুত নষ্ট হয়। স্পানার যদি ভালো না হয় তাহলে সমস্যা। যে স্পানারটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে জাপানি স্পানার, এবং আমি এর যে দুই মুখওয়ালা সাইড দিয়ে খুলতেছি না, এর যে চারিদিকের যে গোল অংশটা দিয়ে কাজ করতেছি, যেন সব দিকে সমানভাবে প্রেসার পড়ে। তো আশা করি এই ভিডিওটা দেখলে আনিসু সহজেই এই যে কাপলিং চেঞ্জ করতে পারবে। আর আপনারাও চাইলে এই পদ্ধতিতে নিজের সাইটের এই ধরনের ছোটোখাটো মেরামত করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম দরকারি কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।